চক্রের সম্পূর্ণভাবে সংখ্যালঘু হেড্ডি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা স্থায়ী শিক্ষকের দাবিতে শুক্রবার স্কুলের মধ্যে শিক্ষকদের তালা মেরে বিক্ষোভ দেখান। ছাত্রছাত্রীরা স্কুলে তালামারা শিক্ষকদের দুয়ারে বসে থাকে ধর্ণা দিয়ে। ওই স্কুলের টিআইসি মধুশ্রী ঘোষ জানান, 1 বছর ধরেই এই অবস্থা। 188 জন ছাত্রছাত্রী, 1 জন স্থায়ী শিক্ষক, 3 জন শিক্ষক ছিল। তারা 1 বছর আগে হেডমাস্টার হয়ে অন্য স্কুলে চলে গেছেন। তখন থেকেই এই সমস্যা। তিনি বারবার স্কুল শিক্ষা দপ্তরে জানিয়ে কোনো ফল হয়নি। 1 সপ্তাহ হলো 2 জন অস্থায়ীভাবে নৃপেন মাঝি ও সুদেশনা ঘোষকে নিয়োগ করেছেন। অভিভাবকদের বক্তব্য, ওনারা নিয়মিত সময়ে আসেন না। স্কুলের জমিদাতা শেখ জালাল উদ্দিন জানান, স্কুল করার জন্যই বিশাল জমি দান করেন, কিন্তু এই সরকার শিক্ষক না দেওয়ার জন্য পড়াশোনার লাঠি উঠেছে। ওই গ্রামের শেখ মুসলিম জানান, 1 বছর ধরে ওই স্কুলে একজন স্থায়ী শিক্ষিকা আছেন। আন্দোলন করলে মাঝে মাঝে অস্থায়ী করে 1-2 জন শিক্ষক দেন, আবার তুলে নেয়। গ্রামের সমস্ত মানুষ বারবার পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির সভাপতিকে ও স্কুলের শিক্ষা দপ্তরে জানান তাদের সমস্যার কথা। তালামারার খবর শোনার পর জেলা শিক্ষা দপ্তরের চেয়ারম্যান রাজীব লোচন সরেন নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ যাদবকে গ্রামে পাঠালে উনি গ্রামবাসীদের সাথে ফোনে চেয়ারম্যানের কথা বলেন। চেয়ারম্যান 1 সপ্তাহের মধ্যে শিক্ষক দেবার কথা দিলে শান্তিভূষণ যাদব শিক্ষকদের তালা খুলে মুক্ত করেন। নিতুরিয়া নিউ চক্রের এসআই জয়দীপ রাউত জানান, তিনি বারবার জেলাতে স্কুলের সমস্যার কথা জানিয়েছেন। জেলা কোনো সমস্যার সমাধানের জন্য এগিয়ে না আসায় তাই এই অবস্থা। ওই স্কুলে 3টি গ্রামের ছেলেমেয়েরা পড়ে, হেড্ডি ও গড়াবাড়ি এবং নবগ্রাম। সকাল থেকেই গ্রামের কয়েক শত মানুষ তালা মেরে বিক্ষোভ দেখান। 80 জন ছাত্রছাত্রীদের জন্য 6 জন শিক্ষক প্রয়োজন, সেখানে 1 জন স্থায়ী শিক্ষক আছে। দীর্ঘত 1 বছর ধরে একটা ম্যাডাম এই স্কুলটাকে চালান দিচ্ছে। বাকি যে মাস্টার আসছে সে আজ আসছে, কালকে নয়, মানে 2 দিন 5 দিনের জন্য এসআই পাঠাচ্ছে, কিন্তু কোনো স্কুলে কাজ হচ্ছে না। 188টা আমাদের ছেলে, সেই কিভাবে একজন ম্যাডামে উনি মহিলা মানুষ কী করে পড়াতে পারে, সে বাচ্চাটাকে সামালিবে কী করে? অতএব যদি কোনো অসুবিধা হয়েছে আমাদের চেয়ারম্যানের বা এসআইয়ের বা আমাদের পক্ষ সরকারের যে স্কুলটা বন্ধ থাক, তাহলে অনির্দিষ্টর জন্য তালামারি দেওয়াটাই আমাদের উচিত। হ্যাঁ, এসআই নিজে আসে পরে তালামারি দিয়ে চলে যাক, কোনো অসুবিধা নাই। আমাদের ছেলেরা যেমনভাবে ঘুরছে ওভাবেই ঘুরবে। আমরা এমনি তো মাইনরিটি পেছাই আছি, এমনও তো আমরা পেছাই আছি। এই তো আগামী দিনে আর মানে জানবো যে পিছাই আছি, ঠিক আছে? এটা আমাদের কিছু মানে আমাদের মানে বর্তমান যে সরকার আছে তারও কিছু নেগলিজেন্স রুজ আছে, যে উনি মানে ওনার কোনো মন্ত্রীদের যে পদ দিয়েছেন ওনার কোনো খোঁজ খবর নাই, যে কোন মাস্টার কোথায় যাচ্ছে, কে আসছে, কী হচ্ছে, সেসব কোনো খবর নেই, ঠিক আছে? আমাদের ডিস্ট্রিক্টের চেয়ারম্যানকে যখন বলছে ওনাকে পাওয়া যাচ্ছে নাই। উনি 5টার সময় আসলেন, একজন মহিলা ম্যাডাম, উনি বেচারি 5টা পর্যন্ত বুঝতে পারেন। এইভাবে আমাদের সমস্যা রয়েছে। যদি অনুষ্ঠিত হয়েছে মানে দাদা, তাহলে আমাদের স্কুলটাকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন। আমরা ওটাতে খুশি থাকবো যে আমরা যে যা করে খাচ্ছি সেইভাবেই করি খাব, লেবার শ্রেণীতে আর কি করবো। যখন সব দিক থেকেই মারছে তো বলার কিছু নেই। আমরা মাইনরিটি যেহেতু মিড ডে মিল বন্ধ, মানে রান্না করছিল, আমরা বন্ধ করে দিয়েছি। মিড ডে মিলও রান্না করে কোনো লাভ নাই। হ্যাঁ, অথচ ওটা কোনো মানে লাভ হবে নাই। খাবার খাওয়াতে ছেলেগুলো আমাদের শিক্ষিত হোক নাই, তার থেকে না খাওয়াই ভালো। এটাই আমরা চাইছি আর কি। আমাদের যাতে যতক্ষণ পর্যন্ত আমাদের টিচার না দিচ্ছে, পার্মানেন্ট টিচার যত পর্যন্ত না পর্যন্ত 7-8টা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা স্কুল খুলতে দিব না। এটা আমাদের। আমার নাম হচ্ছে নাজিবুল ছড়িদার, হেড্ডি বাড়ি। এই হেড্ডি প্রাইমারি স্কুলে আপনারা আছেন, এখানে দীর্ঘ 1 বছর ধরে কোনো শিক্ষক নেই। শিক্ষকের অভাবে পড়াশোনা একদম শিখে। একজন মাত্র শিক্ষিকা আছেন মধুশ্রী ঘোষ, উনি আসানসোল থেকে আসেন। উনি একা, ওনার পক্ষে 188 জন ছাত্রছাত্রীকে নিয়ে পড়াশোনা করা এবং স্কুল চালানো, তার সাথে মিড ডে মিল আছে, প্রায় অসম্ভব। যে জন্য আজকে আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের বের করে স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছি। এই চাবিও আমি নিজের কাছে রেখেছি, যে এটা যদি এর একটা পুরো সমাধান না হয় পার্মানেন্টলি, ততদিন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এমনি পড়াশোনা করতে পারছে না বাচ্চারা, তো পড়াশোনা বন্ধই থাক। আমার তো মনে হয় এটা একটা শিক্ষায় যে বেসরকারিকরণ আমরা শুনে আসছি, সেটারই একটা পদক্ষেপ। 188 জন ছাত্রছাত্রী, তাতে একজন মাত্র শিক্ষিকা। যদি আমরা খুব আন্দোলন করছি তো পার্মানেন্ট দিয়ে দিচ্ছে 1 মাস 2 মাসের জন্য, এটা কোনো সমাধান না। সে দিচ্ছে কখনো 2 জন, কখনো 3 জন, যেখানে 7 থেকে 8 জন শিক্ষকের প্রয়োজন। তাই কেউ বলা হয়েছে বারবার, এসআই বলছেন, এসআইয়ের বক্তব্য যেটা আপনাকে পরিষ্কার বলছি, উনি বলছেন যে টিচাররা যেতে চাইছেন না। যেতে চাইছেন না মানে হয় মাইনরিটি স্কুল, সে কারণে যেতে চাইছেন না, কিংবা টিচাররা হয়তো এসআইয়ের থেকে উপরে আছেন তবেই যেতে চাইছেন না। এসআই যদি বলেন আপনাকে যেতে হবে, কেন যাবে না? প্রতিটা টিচারই তো নিজের সুখ চাইবে। যেখানে 30টা 32টা স্টুডেন্ট আছে, সেখানে 4 জন 5 জন টিচার সারাদিন গল্প করেই কাটাচ্ছে। তো আসি যায়, মাইনে পায়, সেই নীতিতে এরা চলছে। এখন দেখছে এখানে স্টুডেন্ট বেশি, এখানে গেলে তো খাটতে হবে, পড়াতে হবে, সেই জন্য আসতে চাইছে না। আপনার নাম? আমার নাম শেখ মুসলিম, আমি হেড্ডি গ্রামের বাসিন্দা।
আমরা যেমন স্কুলে কারিকুলাম সেগুলো শুরু করেছিলাম। তো গ্রামবাসীরা আসে এবং তাদের মানে দাবি যে আমাদের স্কুলে বিগত 1 বছর ধরে শিক্ষকের একটা চরম মানে সংকট দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে যে আমরা আগে 4 জন ছিলাম 2024 সালেও। তো তখন অক্টোবর মাসে মানে হেডমাস্টার হয়ে 3 জন চলে যান। তারপর পরবর্তী সময় থেকে আমি পুরোটাই মানে একাই বলা যায়, কিন্তু ডেপুটেড টিচার এসছেন 2 মাস 3 মাস এরকম করে করে ডেপুটেড টিচাররা এসছেন, কখনো 1 জন, কখনো 2 জন, কখনো এরকম করে। আবার কোনো কোনো সময় হয়তো এমনও হয়েছে যে কোনো দিন আমি একাও করছি, এইগুলো সব হয়েছে। তো এনাদের ওইটাই দাবি যে বাচ্চারা কি মানে পড়াশোনা কি তাহলে তাদের হবে না। আজকে যেমন আমাদের মিড ডে মিল রান্নাও শুরু হয়েছিল, ওনারা ওটাকে বন্ধ করিয়ে দিয়েছেন। তো রান্না মানে অর্ধেক রান্না হয়ে রান্নাটাও বন্ধ আছে। তো এটাই দাবি আমাদের, মানে শিক্ষকের আমাদের হওয়া উচিত অ্যাকচুয়ালি 7 জন শিক্ষক। সেখানে আমি একটা পার্মানেন্ট টিচার একা এবং 2 জন ডেপুটেড এসছে। কতজন আপনার স্টুডেন্ট? 188। এই বিষয়ে কি আপনি জানিয়েছেন? হ্যাঁ, এই বিষয়ে আমরা সমস্ত জায়গাতেই জানিয়েছি, মানে যেটা অফিসিয়ালি আমাদের জানানোর কথা। এসআই অফিস তো জানেই, তাদেরকেও চিঠি করা হয় বা চেয়ারম্যান স্যারের কাছেও চিঠি করা হয়েছে, আমি মেল করেছি, আমি গেছিলামও একদিন, সেদিন উনি ছিলেন না। তো অফিসেরও কেউ সেরকম কোনো সতর্ক দিতে পারেননি এবং এই সমস্যার সমাধান কবে সেটা নিয়েও বলা যাচ্ছে না। আজকে যে ধরুন তালা মেরেছে আপনাদেরকে বা স্কুলে এই বিষয়ে কি জানাচ্ছেন? এই বিষয়ে হ্যাঁ জানানো হয়েছে এসআই স্যারকে। তো উনি বললেন যে আমরা জেলা থেকে ফোন করেছি, আমরা আসছি, এরকম উনি বলেছেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম মধুশ্রী ঘোষ। আচ্ছা, কোন স্কুলে আছেন? আমি এটা হচ্ছে হেডি প্রাইমারি স্কুল, আমি বর্তমানে এখানে মানে ভারপ্রাপ্ত শিক্ষিকা। আমরা হেডি প্রাইমারি স্কুলে উপস্থিত হয়েছি। আজকে গ্রামবাসীরা জানি না কিসের আগে একটু আমাদের স্কুলে তালা দিয়ে দিয়েছে। চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করেছিলেন রাজীব দা, আমি রাজীব দার কথাতে এখানে উপস্থিত হলো। আমাদের 2 সাংবাদিক দাদাও এখানে প্রেজেন্ট আছেন, মুসলিম দা আমাদের পঞ্চায়েত সদস্যর হাজব্যান্ড রয়েছেন। সবার সঙ্গে কথা বললো এবং এনারা চাইছেন কি পারমানেন্ট সলিউশন হোক। 188টা এখানে টোটাল বাচ্চা রয়েছে। আমরা যেটা 30:1 মানে আমাদের এখানে টোটাল 6টা টিচার থেকে 7টা টিচারের দরকার। সেখানে একটা টিচার আর 2টো ডেপুটেশনের টিচার আছেন বর্তমানে। তো আমি চেয়ারম্যান সাহেবকে কথা বললাম, কথা বলার পর নেক্সট উইকে উনি দেখছেন কতগুলো পারমানেন্ট। এনাদের ডিমান্ড আছে কি যে টিচারকে দেবেন পারমানেন্ট টিচারকে দিতে হবে। তাই আমরা কথা বললাম, চেয়ারম্যান সাহেব রাজি আছে যে আমি দেখছি সারপ্লাস যেখানে আছে টিচারগুলোকে তুলে আমরা পারমানেন্ট টিচার এখানে নিয়োগ করব। গ্রামবাসীর সঙ্গে কথা বললাম, ওনারাও রাজি আছে। এবার আমি মুসলিমদাকে অনুরোধ করবো এবং আমার পঞ্চায়েত মেম্বার আছেন, ওনার আসবেন, ওনাদেরকে অনুরোধ করবো তালাটা খুলে দেওয়া, স্কুলটা চালু করার জন্য। দেখুন যদি আপনার কোনো বক্তব্য থাকে তো বলতে। পুরোই হিমশিম খাচ্ছি, ডেপুটেড টিচারেরা আসছেন কিন্তু সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আবার মানে রেগুলার নয়, কিছু মাস করে থাকছেন আবার চেঞ্জ হচ্ছেন, তাতে আমার বাচ্চাদের ভবিষ্যৎ একদমই নষ্ট হচ্ছে। তারা তো পড়াশোনা তো দূরে থাক, তাদেরকে চুপ করে বসানোই এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তো এই ব্যবস্থাগুলোর অব্যবস্থাগুলোর যেন তাড়াতাড়ি সমাধান ঘটে। বাচ্চারা টাইমে আসেন না, দিদিমণি তো বলছেন টাইমে চলে আসি। দিদিমণি আসে টাইমে? দিদিমণি ঠিক আছে, ঠিক আছে, মানে পার্মানেন্ট টিচার হয়ে গেলে সমস্যা মিটে যাবে। পড়াশোনা করবে তো মন দিয়ে, খাবার ডালি হয় তো মিড ডে মিলে রান্না।